হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজ আবার আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। বাট আপনাদের আমি বলতে চাই যে বাপের বাড়ি থেকে আসার পর তো আপনারা জানেন একটা ভিডিও মোটে আমার গেছে, আমি দিতে পারিনি, কারণ আসার পর তো অনেক কাজ থাকে। এর আগেও বললাম কাচাকুচি করেছি, তারপরেও এত কাচাকুচি করেছি মানে বলার কথা না। আর এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, সকালবেলা উঠেই আগে মানে এটা আমার পরশু দিনের ভিডিও, মানে সকালবেলা উঠেই আপনার ঠাকুর বাসন মাজতে শুরু করেছি। এই গোছাগুছি শুরু হলো, মানে কাজ চালু হয়ে গেছে। শরীরটা একটু খারাপই, আর এখন তো থাম্বনেল থেকে বুঝতেই পাচ্ছেন, আর গলা তো প্রচণ্ড ভেঙেছে। হ্যাঁ, গলায় একটুতেই, আমার গলায় ইনফেকশন আছে, একটুতেই গলা ভেঙে যায়, কিন্তু এটা অতিরিক্ত। এই যে কয়েকদিন ধরে মাল আনা ছিল, মালগুলোকে নামানো হয়নি, কারণ আমার সাধ্য নেই যে ওপর থেকে নিচ থেকে ওপরে তুলে আনি বা আমি একটু গোছাই। ওই খুচখুচ লেগেছে বা গুছিয়েছি একটা একটা করে। এখন আবার বসে ওগুলো করে নিলাম, আস্তে আস্তে আমি কাজগুলো করে ফেলি। হ্যাঁ, এদিকে কাশি হচ্ছে, হালকা হালকা কাশি হচ্ছে, তা ভাবলাম এগুলো তো কাজ পড়ে থাকলে পড়েই থাকবে, তা এগুলো তালে তালে করে ফেললাম এক এক করে। কিন্তু কি বলবো গাইজ, আমি তো ভাবতে পারিনি আমার এরকম অবস্থা হয়ে যাবে। শরীর খারাপ তো হয়, অনেক সময় শরীর খারাপ হয়, সর্দি কাশি হয়, আর এরকমভাবে সর্দি কাশি হয়, কিন্তু এরকমটা হয় না। বাপের বাড়িতে ছিলাম এতদিন, বেশ আনন্দ করেছি, মজা করেছি ভালোভাবে। বাট ওদিকেও অতটা ঠান্ডা তো আপনারা জানেন যে বিশেষ করে মা কালী জলে পড়ে গেলে অন্তত ঠান্ডা পড়ে। আর দুর্গা ঠাকুর জলে পড়ার পর তো, মানে মা দুর্গা জলে যাওয়ার পর তো আস্তে আস্তে আপনার কি বলে একটা টান টান ভাব হয়। এরকম কিছুই আমার হয়নি, মানে তো সেরকম এবছর তো সেরকম কিছু হয়নি। গরম মানে যাচ্ছেই না। আর যেখানে এখন 2-4 দিন ধরে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মর্নিংয়ের দিকে একটু ঠান্ডা, মধ্যরাত্রে একটু ঠান্ডা, এরকম হচ্ছে, তার জন্য এরকম আমি তো বুঝতে পারিনি। এই যে সকালবেলা চলুন দেখলেন, সকাল সকাল উঠে আগে তো দুয়ারে জল টল, সেগুলো তো সব তো আর দেখানো যায় না সংসারে। যাই হোক, কাচা ধোয়া করে ঠাকুর বাসনগুলো পড়েছিল অনেক দিন ধরেও, বাড়িতে না থাকলে যা হয় সেগুলো করলাম। তারপরে ছোটছাট সংসার থেকে একটু সংসারে কাজ করে চলেছি। আর এই যে বাসন কোসনগুলোও ধুয়ে নিলাম, কারণ একটু আপনাদের সাথে শেয়ার করি। খুবই তাড়া, সকাল থেকে উঠে খুবই তাড়া। যাই হোক, এরকম কাজ করছি, কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু একটু করে হাঁচি হচ্ছে, সর্দি হচ্ছে, এরকম হয়ে চলেছে। আর এই দেখুন, এই যে আমাদের সামনে ছেলেটাকে ফোন করে দিল, মাছ দিয়েও যায় বা আমরা নিয়েও আসি, কি যে কেউ গিয়ে নিয়ে এলো। এই যে মেয়ের জন্য যেহেতু পেটি আছে বলে আমি নিয়েছি, নাহলে মেয়ে এই মাছ ছাড়া খেতে পারে না, এছাড়া আদারওয়াইজ কোনো মাছই খায় না, আর মাছ আর নাহলে এই মাছ। তাও এরকম পেটি হলে খাবে, নাহলে ছুঁয়েও দেখবে না। যাই হোক, মানকচু রয়েছে, তা ভাবলাম কি তাহলে মানকচুটা করে ফেলি। মানকচু দিয়ে খুব সুন্দর লাগে, মানকচু কাটা পোনা আলু দিয়ে ঝোল ভীষণ ভালো লাগে। কারা কারা আমার মতো খান, কাটা পোনা বা আর মাছ দিয়েও মানকচু দারুণ লাগে, কিন্তু ওটা ঝোল করতে হয়, কিংবা চারা পোনা দিয়েও খেলেন। মানকচুটা কি করলাম, একটুখানি প্রেসারে দিয়ে দিয়েছি, তাড়াহুড়ো হয় যাতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমার। তা আমি কি এবার চলুন মাছগুলো আমি ভেজে নিই। অলরেডি ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলো এবার একটু ভেজে নিই। মানে খুচখুচ করে কাজ করতে করতে বেলা যেন কত গড়িয়ে গেছে। 2 দিন ধরে কাজ আর শেষ নেই। যেহেতু প্রেসারে দিয়েছি, দেখুন কচুটা পুরোই গলে গেছে, কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। হ্যাঁ, আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার চলুন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভাজা হতেই আলু দিয়ে দিয়েছি, তাহলে কি হয় আলুগুলোও সেদ্ধ হয়ে যায়, পেঁয়াজটাও সুন্দর গলে যায়। এবার এখানে আপনার জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা এইসব দিয়েছি। আর হচ্ছে 1 কোয়া থেকে 2 কোয়া, খুব জলে 2 কোয়া রসুন হয়তো দিয়েছি এরকম। আর পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, আর জিরে বেশি করেই দিয়েছি। ঝাল নুন একেবারে টান টান হয়েছে, টমেটো দিয়েছি।
কিন্তু দুঃখের বিষয় গাইস, ধনে পাতা আমি কোথাও পাইনি। আর কাজের তাড়াতে কোনো বাজারওয়ালা এসছে, কিন্তু ধনে পাতা আনিনি। আর এদিকে শুনুন, মূলো শাক, চলুন কে কে খান। মূলো শাকও করেছি, হ্যাঁ, কিন্তু দারুণ হয়েছে। মূলো শাক সাথে মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে এরকম একটা চচ্চড়ি মতো করে নিলাম সাথে। এই যে এই চচ্চড়িটা আর আমি দেখাতে পারিনি, এত কাজ, কি করে দেখাবো। মূলো শাক ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে মূলো দিয়ে আলু বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি, কিন্তু দারুণ হয়েছিল মাছের ঝোলটা। ব্যাস, এবার তারপরের দিন চলে গেলাম। এই যে সকালে উঠেই ঘুম থেকে মেয়ে আবার এটা তুলেছে আমি জানি না, দেখলাম যখন আপনাদের সাথে একটু শেয়ারও করে দিই। ভেবেছিলাম তো বোধহয় আর ভিডিও এখন আরও 5-7 দিন দিতে পারবো না, এরকম একটা চিন্তাধারা হয়ে গেছিল। মেয়ে দেখাচ্ছে আর কি, ওষুধ খেয়েছি কতগুলো, আরও রাতে একটা খেয়েছি, সকালে একটা খেলাম। এত জ্বর আসছে, এত জ্বর আসছে, কাঁপিয়ে জ্বর আসছে। দেখুন, শুধু টাওয়াল নিয়েছিলাম, বাট তারপরে ব্ল্যাঙ্কেটটা আর খালি কোকাচ্ছে। আর কাজী মেয়েকে আমি বারণ করছি তুমি ভিডিও তুলো না, মানে এতটা কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে, মানে খালি মামা করে কেঁদেছি। এরকম জ্বর এসেছে। এবার এরকম শুয়ে থাকতে থাকতে আমার 12:30 পৌনে 1 বেজে গেছে। এটা পরের দিনের কথা বলছি, মানে লেট ডে, গতকাল বুধবারের কথা বলছি। এর আগেরটা তো আমি মঙ্গলবারের ভিডিও করেছিলাম, মাছের ঝোল রেখেছিলাম। আর এবার কি করেছি, বসে মেয়ে সমানে বলছে তুমি কি দিয়ে খাবে, কি রাঁধবে। ও খুব ভালো খায় কাঁচা মানকচু বাটা। এবার শরীরটাও খুবই খারাপ, কিন্তু যেহেতু ওষুধটা খেয়েছি প্যারাসিটামল একটা খাওয়াতে জ্বরটা ছেড়েছে, আমি ছেড়ে পেরে উঠেছি। মেয়েও রয়েছে, কি করব। হ্যাঁ, ওর জন্য একটুখানি ডিমের পোচ করে ফেলেছিলাম। আর আমি এই কাঁচা কচু বাটা, আমরা দুপুরে রান্নাই করিনি, শুধু ভাতটা সকালে করেছিলাম, যেহেতু মেয়ে খেয়েছে আলু ভাতে দিয়ে, ডিমের পোচ দিয়ে। আর আমি পেরে উঠিনি। দেখুন, এখানে কাঁচা মানকচু বাটা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে। আমি সাদা সর্ষেই দিই, বাট সাদা সর্ষে শেষ হয়ে গেছে, কালো সর্ষে ছিল তাই দিলাম। আর সাথে একটু আমি একবারে চিনিটাও পেস্ট করে নিই, কিন্তু চিনিটা যেহেতু দিতে ভুলে গেছিলাম প্রথমে, একটু রসুন দিয়েছি, রসুন আর হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা। আর এখানে দিচ্ছি পাতি লেবুর রস এবং একটু চিনি। আপনারা এইভাবে কারা কারা খান আর খেয়ে দেখবেন, মানে শুধু কচু বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর মুখ ছেড়েও গেছে, দারুণ খেয়েছি। তারপরে সন্ধেবেলা চলে এলাম একেবারে সরাসরি মেয়েকে একটুখানি, মানে উঠেছি, উঠে আমার চা করতে গেছি, ওকে একটু কর্নফ্লেক্স দিয়ে দিলাম দুধ দিয়ে। আর এবার মানে রাতে যেহেতু দিনের বেলা রান্না করিনি, রাতে আর কিছু করতে পারছি না, ওই জন্য ওর বাপি বললো তাহলে বিরিয়ানি নিয়ে চলে আসি। সবাই বিরিয়ানি খেলাম। ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।